নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস গার্ডেনিং চ্যানেল। আর অবশ্যই থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি হাইব্রিডের যে ভ্যারাইটিগুলো জবা গাছের হয় সেই ভ্যারাইটি নিয়ে আজকে সমস্ত আলোচনা থাকবে ডিটেলসে। যে জুন মাসে কি খাবার দিতে হবে এবং কোন কোন পরিচর্যা গ্রহণ করতে হবে, কারণ বর্ষাকাল আসছে বন্ধুরা। সেই জন্য এই কেয়ারগুলো আমাদের জুন মাসে চটপট নিয়ে নিতে হবে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এটা তো আমাদের করতেই হবে, আর তার সাথে সাথে গাছটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। আর সেই জন্যই আজকে সব স্টেপ বাই স্টেপ বলবো। কিন্তু তার আগে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে। যারা নিউ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বললাম, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, সহজে বাগান করতে গেলে আর প্রচুর পরিমাণে ফুল ফল সবজির সম্ভার আপনার বাগানে আনতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই বন্ধুরা, দয়া করে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজভাবে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি, পৃথিবীটাকে আমরা আবার সবুজায়নে ভরিয়ে তুলতে পারি এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে। তো বন্ধুরা চলুন আজকে জবা গাছের কেয়ারগুলো বলবো, জুন মাসে যা যা কেয়ার করতে হবে। তো এই জবা গাছটি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমরা কেটে দেবো, কারণ ফুল হয়ে যাওয়ার পর মানে যে একটা কুঁড়ি দেখতে পাচ্ছেন তারপরে কেটে দেবো। এখানে অনেকগুলো বেশ কিছু কুঁড়ি আছে যেগুলো ফুটে গেলে এই ডালটাও আমি পিঞ্চ করে দেবো। তো এই রকমভাবে পিঞ্চিং পদ্ধতিটা চালাতে হবে। এবং জুলাই মাসের ফার্স্ট উইকের পরে আর কিন্তু এই পিঞ্চিংটা করা যাবে না, কারণ এই গাছগুলো বেশি বৃষ্টি যখনই হয় না তখনই কিন্তু একটা ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনা থাকে। তো ফাঙ্গাল ইনফেকশান একটা হয়ে যায়, তো তাতে করে গাছ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, আবার কারো কারো গাছ মারা পর্যন্ত যায়। তো বলবো বন্ধুরা, সুন্দরভাবে গাছকে রাখতে গেলে এই যে বললাম জুন মাস ভর এই পিঞ্চিংটা করুন, তারপর থেকে জুলাই আগস্ট আর করবেন না, কি সেপ্টেম্বর অবধি আর করবেন না। যেরকম বৃষ্টিপাত ঘটবে তার উপরে নির্ভর করবে, আর আমি তো তার সাথে সাথে রয়েছি, এই আপডেট দিতে থাকবো। তো দেখুন আমার এই জবা গাছের পাতার এই যে কিছু কিছু অংশ কচি পাতা যেগুলো বেরোচ্ছে কিন্তু সবুজ সবুজ মতন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই গাছে কিন্তু অনুখাদ্যের অভাব আছে। পরিষ্কার কথা, যেটা স্পষ্টভাবে বললাম যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে, যেটা দিলে কিন্তু আরও প্রচুর পরিমাণে যেমন গাছ হেলদি হবে, সুস্থ হবে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন আপনারা। আপনাদের গাছেও এই কেয়ারটা দেখার পর ঝটপট করে ফেলবেন। তো মাটিতে খাবার দিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আজকের যে খাবারটা আমি দেব এই জবা গাছটিতে, তো আমি সেটা দেখাবো। অবশ্যই আপনারাও সেই পরিমাণে সেই খাবার দেবেন যথেষ্ট করে। যে বিষয়টা আমি বলবো, খুব বেশি দাম নয়, বিশ্বাস করুন বন্ধুরা, গাছ করতে গেলে ভালো একটু বাগান করতে গেলে সামান্য কিছু খরচ তো করতেই হয়। তো সেই জন্য গাছের জন্য কিছু কিছু খাবার দাবার কিনে আনুন লোকাল ফার্টিলাইজার শপ থেকে। অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রোডাক্টের দাম কিছুটা কম হলেও অফলাইনে কিন্তু অনেকটাই কম থাকে, আমি দেখেছি এটা। তো কিছু খাবার দাবারগুলো কিনে রাখুন, দেখবেন আপনার সব গাছে কিন্তু কাজে লেগে যাবে এই খাবারগুলো। তো আমরা মাটিতে খাবার দেবো, তার আগে মাটিটা বলে রাখি যে ময়েশ্চার করতে রাখতে হবে সবসময়। জবা গাছ কিন্তু ভীষণ ময়েশ্চার মাটি এবং ফুল সানলাইট পছন্দ করে। তো এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একদম কাদা জ্যাবজ্যাবে বা ভিজেও নয়, আবার একেবারে ড্রাইও নয়, এই রকম মিডিয়া আমাদের তৈরি করতে হবে। যারা নতুন বসাবেন জবা গাছ, এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা কিংবা আপনার যারা হাইব্রিডও বলেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার বাগানের যে মাটি আছে সেটা 40% নিন একটা টবের, আর তার সাথে 30% লাল মোটা দানার বালি মিশিয়ে নেবেন। অবশ্যই বালিটিকে ভালো করে ধুয়ে নেবেন যাতে বালির নোনা ভাগটা কেটে যায়, তারপরে মাটির সাথে মেশাবেন। তো 70% হলেও 20% নিয়ে নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরানো কাউডাং কম্পোস্ট অথবা পাতা পচা সার, এই নিয়ে আপনারা কিন্তু মাটিটা বানাবেন। আর যে বাকি 10% তার মধ্যে কিন্তু কোকোপিটটা দিয়ে দেবেন, ব্যাস। আর কিছু করার দরকার নেই। যদি কোকোপিট না থাকে তাহলে ধানের তুষ বা চিটে পেলেও হবে, সেটাও দিতে পারেন। আর খাবার দেবো সাইড দিয়ে কিনারা বরাবর ধরে রিং করে নিয়েছি, কারণ এটাকে অনেকে আপনারা মানে যেটাকে বলা হয় আমাদের চাপান সার, সেই রকম চাপান সার টাইপেরই দেওয়া হবে। তো এখানে দেখে নিন কী কী উপাদান রয়েছে। এখানে রয়েছে শিংকুচি বা হর্নমিল 2 টেবিল চামচ করে রয়েছে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। শিংকুচি হর্নমিল বা আরেকটা যেটা দেখলেন ওটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো,
আর এইটা যেটা দেখছেন না, এটা জিআর দানা ভীষণ ভালো কাজ করে ব্ল্যাক কালারের। আর চিনির দানার মতন সাদা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা লাল পটাশ 1 চামচ, আর 1 চামচ নিম খোল, আর 3 চামচের মতন নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। আর ম্যাগনেসিয়াম সালফেট আর ব্ল্যাক কালারের যে জিআর দানা বললাম ওটা হাফ টিস্পুন নিয়ে নিতে পারেন, হাফ টেবিল স্পুন আপনারা নিয়ে নেবেন। তাহলে দেখবেন ভীষণ ভালোভাবে এই জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। আর সাদা যেটা রয়েছে দেখলেন মিশিয়ে নিলাম, এটা সিঙ্গেল সুপার ফসফেট, যেটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, বা এসএসপি যেটাকে বলা হয়। যা বাংলাদেশি যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা টিএসপিটা ব্যবহার করতে পারেন এই এসএসপির পরিবর্তে। তো ভীষণ ভালো কাজ হবে এই টোটাল খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলে। আর জবা গাছ বলুন বা যে কোনো গাছে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই তিনটেরই কিন্তু প্রয়োজন আছে। তো এটা বলে দিলাম। আর এই খাবারগুলো মিক্সড করে নিতে হবে, তার কারণটা যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে মিশে যায়, এবং গাছ যাতে ফিডার রুটগুলো যাতে খাবারগুলো মাটি থেকে সংগ্রহ যখন করবে তখন যেন সব জিনিসগুলো বা সব উপাদানগুলোকে সংগ্রহ করতে পারে টবের চারিধার থেকে। সেই জন্য খাবারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং দেখুন রিংয়ের মধ্যে কিন্তু আমরা এই খাবারটা দিয়ে দেবো, আর এই ম্যাজিক্যাল খাবারেই কিন্তু ফুটবে প্রচুর পরিমাণে জবা। আপনার গাছ থাকবে সুস্থ, ভালো, হেলদি। আর এটা কত দিনের ব্যবধানে দেবেন? এটা 15 দিনের ব্যবধানে দেবেন। দেখুন আজকে দিলেন, তার থেকে ঠিক 15 দিন পরে কিন্তু এই খাবারটা পুনরায় আপনারা দিয়ে দেবেন। তো জুলাই মাস বা জুন মাসের শেষ থেকে, যারা জুন মাসের শেষ অবধি দিতে পারেন, জুলাই মাসের প্রথম থেকে কিন্তু আর এই খাবারটা দেওয়া যাবে না। তখন কিন্তু আমি আবার নিয়ে আসবো যে কোন খাবার গাছকে দিতে হবে। আর বর্ষাকালে খুব বেশি কিন্তু জবা গাছ বলুন বা যে কোনো গাছের খাবার অতটা লাগে না, কিন্তু কিছু খাবার তো মাটিতে দিতেই হবে, কারণ মাটিতে যদি না খাবার থাকে বৃষ্টির জল থেকে আর কতটা খাবারই বা গ্রহণ করবে। তো মাটিতে খাবার থাকতে হবে, রাখতে হবে মজুদ, কারণ বর্ষার সময় কোনো ফোলিয়ার স্প্রে বা এই ধরনের করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়, কারণ গাছ যেহেতু সবসময়ই প্রায় ভিজে থাকে বর্ষায়। তো সেই জন্য জুন মাস ভর আমাদের এই কেয়ারটা চটপট করে নিতে হবে। এটাই কিন্তু নিউট্রিশন যোগাবে গাছকে। আর যতদিন পর্যন্ত না বৃষ্টি হয় আপনারা কিন্তু সরিষার খোল পচা জলটা অবশ্যই ব্যবহার করতে পারেন সাধারণ জলের সাথে। 1 কাপ সরিষার খোল পচা জল নিলে তার সাথে 3 কাপ আরও সাধারণ জল মিশিয়ে নেবেন। তাহলে মাটিতে যেদিন খাবার দিচ্ছেন তার 2 দিন পর থেকেই ওই সরিষার খোল পচা জলটা দিতে পারেন, এবং সপ্তাহে 1 বার করে দিতে পারেন। এখন দাঁড়িয়ে যে আবহাওয়া চলছে বা যেরকম চলছে পরিমাণটা যেরকম বললাম ওইভাবেই দেবেন। আর অবশ্যই যে খাবার দিচ্ছেন এটা 15 দিন পরে তো দিলেন, এই যে মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিলাম যে এনপিকে যেটা বললাম, এর পরেও কিন্তু গাছের আরও প্রয়োজন হয়। যেমন দেখতেই পাচ্ছেন পাতা বিবর্ণ, আমি যেটা বলছি ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে, বোরনের ঘাটতি হতে পারে। তো এরকম আলাদা আলাদা করে না দিয়ে যে কোনো একটা অনুখাদ্য কিনে নেবেন বাজার থেকে, মার্কেট থেকে, যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা কিন্তু গাছে সকালবেলা স্প্রে করে যখন দেবেন, এই মাটিতে খাবার দেওয়ার 2 দিন বাদে স্প্রে করবেন, তাহলে দেখবেন ভীষণ ভীষণ ভালো কাজ হবে, এবং গাছ সেই খাবার সাদরে গ্রহণ করবে এবং প্রচুর পরিমাণে রেসপন্স করবে গাছ, আপনি নিজেই দেখতে পাবেন। এই জবা গাছের একটা বৃদ্ধি না হওয়া বা ফুল না আসার কারণ কিন্তু কীটপতঙ্গের আক্রমণ। কখনো দেখা যায় পাতা কুঁকড়ে যাচ্ছে বা কুঁড়িগুলোর কাছে কুঁকড়ে যাচ্ছে, সেই রকম ক্ষেত্রে আপনারা এই কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো কাজ দেয়। যে কোনো জাপোকা বা অন্যান্য পোকার হাত থেকে যেমন রক্ষা করে, মাকড়নাশক হিসাবেও কিন্তু এর পরিচিতি ভীষণ ভালো। কারণ পাতা যে কুঁকড়ে যাওয়া এটা কিন্তু এক ধরনের মাকড়ের আক্রমণ থেকেও হতে পারে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এটা ব্যবহার করবেন। যাদের গাছের পাতা কুঁকড়ে গেছে তারা অন্তত 2 দিনের ব্যবধানে স্প্রে করুন। 1 লিটার জলে 1.5 ml পর্যন্ত নেবেন, নিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন। 1.5 ml 30 ফোঁটার মতন বা 30 ড্রপ পড়বে, সেইটা নিয়ে 1 লিটার জলের সাথে মিশিয়ে নিয়ে আপনারা সন্ধ্যাবেলায় এই কাকা কীটনাশকটা স্প্রে করবেন। আর এটা দেখছেন, এটা একদিক থেকে যেমন প্ল্যান্ট গ্রোথের কাজ করে, তেমন কিন্তু অপর দিক থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের কাজও করে থাকে। আমি যেগুলো ব্যবহার করি বাগানে সেগুলোই দেখাচ্ছি, কোনো প্রমোশন বা অ্যাড দিচ্ছি না। আপনারাও চাইলে এইরকম করতে পারেন। এটা অনুখাদ্য কাম পিজিআরের কাজ করে থাকে, বায়োভিটা এক্স, সম্পূর্ণ অর্গানিক। এবং এই জৈব খাবার গাছে সকালবেলা দেবেন 1 লিটার জলে 1 ml মতন নেবেন, নিয়ে কিন্তু গাছে স্প্রে করে দেবেন। আর এটা দেবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন থেকে 4 দিন পরে।
দেখবেন আপনার গাছ ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনাকে উপহার দেবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো, আর অবশ্যই যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই প্রশ্ন করবেন আমার কমেন্ট বক্সে, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়।